ত্রিপুরার মাধ্যমিক এক্সামে ত্রিকোণমিতি থেকে আসবে 12 মার্ক, তার মধ্যে মান নির্ণয় মার্ক থাকবে 3 মার্কের মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, চার্টটা শিখতে হবে কী করে বানানো হয়, কারণ চার্টটা ছাড়া মান নির্ণয় একটা অঙ্ক করা যাবে না। তো চার্টটি আমাদের মনে রাখা খুব সহজ কৌশল আছে, তোমরা লক্ষ্য করলেই শিখতে পারবে। প্রথমে হবে কোণগুলো কী কী রয়েছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এদিকে রয়েছে সাইন, কস, টেন, কোসেক, সেক, কট। কী করে মানটি বসাতে হবে দেখো, প্রথম কত রয়েছে 0, আমরা 0টাকে 0ই ধরবো। তারপরে রয়েছে 30, এগুলো লিখবো না, আমরা সিরিয়াল বাই আমরা 0 পরে 1, 2, 3, 4 নাম্বার দেব। লাস্টে কত রয়েছে 4 দিয়ে সবটিকে আমরা ডিভাইড করব। দেখো প্রথম কী করেছি আবার বলছি, প্রথম 0 রয়েছে, 0 দিয়ে শুরু করব, তারপরে সিরিয়াল বাই 1, 2, 3, 4 দিয়ে সবটিকে আমরা ভাগ করে দেব। ভাগ করলে পরে কী হয় দেখো, 4 দিয়ে 0কে ভাগ করলে 0, এটা যা রয়েছে তাই হবে 1/4, এটাকে ডিভাইড করলে কী হয় 2 1 যা 2, 2 2 যা 4, এটা 1/2, এটাও যা রয়েছে তাই হবে, ডিভাইড হবে না, 4 দিয়ে ডিভাইড করলে 1। এখন কি করব, যে রেজাল্টগুলো এসেছে সবগুলোকে আমরা স্কোয়ার রুট করে দেব। স্কোয়ার রুট করার ফলে কী হলো, 0 স্কোয়ার রুট 0, এটা আমরা আগেই জানি। 1 স্কোয়ার রুট কত হবে 1, 4 স্কোয়ার রুট হবে 2, 2 2 যার 4, এখানে 1 স্কোয়ার রুট হবে 1, কিন্তু 2 স্কোয়ার রুট হয় না, এটা কী হবে √2 বসে থাকবে। এখানে কী হবে 3 স্কোয়ার রুট হয় না, এটা 3 যেমন আছে এমনি থাকবে, নিচে 4 স্কোয়ার রুট হবে 2, আর 1 রুট করলে হয় 1ই। এখন কি করবো, এই যে মানগুলো এসেছে আমরা সবগুলোকে নিয়ে সাইনের রুমে বসিয়ে দেব। প্রথম কত 0, এটা 1/2, তারপরটা 1/√2, তারপরটা √3/2, তারপরে 1। তোমাদের মধ্যে অনেকেই দেখবে এই জায়গাটা করতে অসুবিধা হয়, যারা এই জায়গাটা করতে পারে না তারা কী করবে, সাইনের যে লাইনটা রয়েছে এই লাইনটা কষ্ট করে মুখস্থ করবে, আর কিচ্ছু মুখস্থ করতে হবে না, তাহলে আর এই জায়গাটা করতে হবে না। সাইনের যে মানগুলো এসেছে এগুলো কসের মধ্যে কীভাবে বসাবো, লাস্টেরটাকে ফার্স্টে বসাবো, এইভাবে সিরিয়াল বাই আমরা বসিয়ে আসবো, আপনাদের কসের রুম লাইনটা পূর্ণ হয়ে যাবে। দেখো 1 বসালাম, এখানে কী হবে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, 0। দেখো সাইনের লাইনটা আর কসের লাইনটা কত সোজা হয়েছে, এটা যদি এইভাবে শিখতে না পারো মুখস্থ করে নেবে। তারপরে কি করবে, আমি আবার বলছি, কসের লাইনে কি করবে, লাস্টেরটা ফার্স্ট এইভাবে বসে বসে আসতে থাকবে, 1 √3/2, 1/√2, 1/2, তারপরে 0। এইখানে আমাদের স্টুডেন্টের কোন জিনিসটা ভুল হয় জানো, এই যে 0 ডিগ্রির কলামটা রয়েছে আর 90 ডিগ্রির কলামটা রয়েছে, এখানে অনেকে ভুল করে। আমি তোমার যাতে ভুল না তার জন্য একটা কৌশল বলে দিচ্ছি, কী করবে দেখো, এই যে 1 রয়েছে, 1টাকে কী করবে, একবার 2টা 0-র মধ্যে ঢুকিয়ে দিবে, ঠিক আছে। আবার কি করবে, 1টাকে 2টা ইনফিনিটির মধ্যে ঢুকিয়ে দিবে। দেখো কত সুন্দর 0 কলামটা পূর্ণ হয়ে গেল। কি করছি, 1টাকে একবার 2টা 0-র মধ্যে ঢুকিয়ে দেবো, আবার 1টাকে 2টা ইনফিনিটির মধ্যে ঢুকিয়ে দেবো, আমাদের এই লাইনটা হয়ে যাবে। এই জন্যই বলেছি এদিকের এগুলোকে উলট পালট করবে না। এখন এই 4টা রুমে কী করবো দেখো, আমাদের এই যে নিচের 4টা রয়েছে, কী করবে, উপরটাকে সরিয়ে দিলে কি হবে, তখন এটা হয়ে যাবে সবার উপরে, তারপরে হবে এইটা, তারপরে হবে এইটা, আর এটা কী হবে সবার লাস্টে বসে যাবে। তার মানে যদি 0কে আমরা সরিয়ে ফেলি কী হবে, ইনফিনিটি প্রথম চলে যাবে, তারপরে যাবে 1,
তারপরে ইনফিনিটি, ও জিরোটা তো উপর থেকে সরে গেল, সে সবার লাস্টে স্থান পাবে। আমাদের যে দুইটা কলাম কঠিন, এই দুইটা কলাম কিন্তু আমরা প্রথমেই কমপ্লিট করে নিয়েছি। 10-এর লাইনটা আমরা কীভাবে পূরণ করব দেখো। প্রথম কী করবো, যে সাইন আর কস বসিয়েছি, এখানে যে মানগুলি একরকম রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে এখানে উপরে একটা কী রয়েছে 2, এখানে 2 বাদ দিলে কী রইলো, এখানে 1, এখানে কী রইলো √3, 1/√3। এখানে দেখো সম্পূর্ণটা সেম রয়েছে, সুতরাং সম্পূর্ণটা বাদ দিয়ে দিলে 1 বসিয়ে দিবে। এখানে দেখো সেমটি বাদ দাও, 2 বাদ দিয়ে কী রইলো, উপরে রইলো √3, নিচে 1 রইল। ঠিক আছে, তিনটা সাইনের লাইন, কসের লাইন আর 10-এর লাইন হয়ে গেল, মানে বাকিগুলো এমনিতে হয়ে যাবে। কীভাবে হবে দেখো, কোসেকের লাইনটাতে কী করব, সাইনের যে রেজাল্টগুলো এসেছে এগুলোকে উল্টে দেব। উল্টে দিলে কী হবে, 1 ছিল উপরে চলে যাবে নিচে, 2 যাবে উপরে, 2/1। এখানে কী হবে, √2 যাবে উপরে, 1 যাবে নিচে। শুধু তাদেরকে অনন্যক করব, অনন্যক মানে উপরটা নিচে, নিচেরটা উপরে চলে যাবে। এখানে কী হবে, 2 যাবে উপরে, √3 যাবে নিচে। এখন কি করব, সাইনেরটাকে বসিয়েছি কোসেকে, এখন সেম কোসেরটা বসাবো সেকে। তো সেম বসাও, উল্টিয়ে দাও, 2 যাবে উপরে, √3 নিচে। সেম √2 উপরে, 1 যাবে নিচে। এখানে কী হবে, 2 যাবে উপরে, 1 যাবে নিচে। এখন কি করব, সাইনেরটা বসালাম কোসেকে, কসেরটা বসালাম সেকে, সেম 10-এরটা বসাবো কোটে, আমার ত্রিকোণমিতি টেবিলে চার্টটা কমপ্লিট হয়ে যাবে। তা কী হবে, উল্টে বসাও, √3 চলে যাবে উপরে, 1 নিচে। আর 1-এর উল্টালে তো 1-ই হবে, এটাকে উল্টালে কী হবে, 1 চলে যাবে উপরে, নিচে যাবে √3। আমার চার্ট কমপ্লিট। আশা করি তোমাদের শিখতে সুবিধা হবে। এই চার্টটা যদি আমরা জানি তো মান নির্ণয় সবগুলো অঙ্ক আমরা আনসার করতে পারবো। আমি মান নির্ণয় চার্টটা শর্টভাবে এখানে লিখেছি। মান নির্ণয়ের মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে যতগুলো মানে নিচে 1 এসেছে 1গুলোকে তোমরা কেটে দিবে। হ্যাঁ, এই যেমন এখানে 1/√2, √2/1, 1টা আমি আগের চার্টটাতে কাটতে ভুলে গেছি, তোমরা কেটে দিবে। এখন দেখো কী করে অঙ্কটা করতে হবে। যে কোনো মান নির্ণয় করতে গেলে তোমার এই চার্টটার থেকে মানগুলোকে এনে বসাতে হবে, কারণ এত বড় চার্ট মুখস্থ করা কারোর দ্বারা সম্ভব না। তখন কী করবে দেখো, তোমরা একটা দেখলে তোমরা অঙ্কগুলো নিজেরই করতে পারবে। প্রথমে কী রয়েছে, 5 sin² 30 ডিগ্রি। কোনো সংখ্যা থাকলে প্রথমে কী করবে, তোমরা ইন্টু দিয়ে দিবে। sin 30 মানটা আমার এখানে দেখতে হবে কোথায় রয়েছে, sin 30 কোথায়, এই যে 30 মানটা কত, sin 30 মান 1/2। এই এখান থেকে দেখে দেখে এখানে বসিয়ে দেবো, শেষ এতটুকুই, 1/2। ঠিক আছে, কী রয়েছে উপরে, স্কোয়ার, এই যে স্কোয়ারটা, প্লাস আবার 4 রয়েছে সংখ্যা, 4 ইন্টু cos স্কোয়ার কত, 60 ডিগ্রি। সেম দেখো কোথায় 60 রয়েছে, cos, এটা যার মান বলবে তার লাইনে যেতে হবে, গিয়ে দেখবে কত ডিগ্রি বলেছে, ওই ডিগ্রির সঙ্গে তাকে মিলিয়ে নিতে হবে। cos 60 তার মানে এইটা, cos 60 কত, 1/2। 1/2 উপরে কত রয়েছে, স্কোয়ার, স্কোয়ার দিয়ে দাও, মাইনাস 10² 45। সেম 10 কোথায় রয়েছে, 10 45 কত, 10 45 1, স্কোয়ার রয়েছে 1 স্কোয়ার, ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। sin 60 কোথায়, sin 60 √3/2। আশা করি মান বসানোটি তোমরা বুঝতে পেরেছ। স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিয়ে দাও, প্লাস 4 ইন্টু cos 60 আগে বসালাম কত, 1/2, স্কোয়ার রয়েছে, স্কোয়ার। কত সোজা, আমরা শুধু চার্টটা এখান থেকে দেখে দেখে বসিয়ে দেবো মানগুলা। চার্টটা বানানো এটা শিখতে পারলে আমরা সম্পূর্ণ অঙ্ক করতে পারবো।
তখন কী করবে দেখো, প্রথম কাজ হবে স্কোয়ার ভাঙানো, বলেও গুণ করবে না, গুণ করলে কিন্তু অঙ্ক হবে না, আগে স্কোয়ার ভাঙাতে হবে। 5 ইন্টু সিরিয়াল বাই করতে হবে, প্রথম স্কোয়ার ভাঙাবো। কীভাবে ভাঙাবো? 1 স্কোয়ার মানে কি 1 স্কোয়ার ইকুয়াল টু 1, দুইবার ইন্টু করতে হবে। 1 ইন্টু 1 কত? 1 1 1। সেম 2 স্কোয়ার কত হবে? 2 স্কোয়ার হবে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, 2 2 যা 4, 4 বসিয়ে দিই, প্লাস 4 ইন্টু সেম এটার মধ্যে এটা স্কোয়ার, তাহলে 1/4 হবে, মাইনাস 1 স্কোয়ার সেম 1। দেখো নিচে স্কোয়ারটি কী করে ভাঙবো? রুট রয়েছে, রুট থাকলে শুধু রুটটা আর স্কোয়ারে মিলে রুটটা চলে যাবে, সংখ্যাটা যা রয়েছে তাই থাকবে, 3 থাকবে। কিন্তু 2-র উপরে দেখো কোনো রুট নেই, তাই 2টা 4 হয়ে যাবে, প্লাস 4 ইন্টু 1/2, আগে তো ভেঙে দেখলাম কত হলো 1/4। এখন প্রথম কাজ গেল কি মান বসানি, দ্বিতীয় কাজ কি হলো স্কোয়ার ভাঙানি। এখন গুণ টুন যা থাকবে সব করে ফেলবো, কিন্তু এখন যোগ করলে বা প্লাস করলে এখনো হবে না, প্লাস মানে সবে লাস্টে করতে হবে। কী করবো দেখো, এই 5টা প্রথম দেখবো উপরে নিচে ডিভাইড যায় কিনা, কিন্তু 5 দিয়ে 4 কোনোটাই ডিভাইড যায় না, তাই কী করবো আমরা উপরে আমরা ইন্টু করে ফেলবো। 5 1 যা কত 5, নিচে কত 4, প্লাস 4 ডিভাইড হয়ে যায়, তো রইল কত কেন 1 রয়েছে, একটা -1, সেম নিচে 4 ডিভাইড হয়ে যায়, কত রইল 3/4 প্লাস 1। কত হবে দেখো, উপরেরটা উপরে করতে হবে, নিচেটা নিচে দেয়, +1 -1 কেটে যায়, কত রইল 5/4। আর নিচে কী হবে দেখো, আমাদের লসাগু বা যাকে বলে এলসিএম করতে হবে। তো লসাগু করতে গেলে কী হবে, নিচে 4 লসাগু হবে 4 হবে 4। তারপরে নিয়মটা কি, এইটাতে দেখবো এটাকে কয়বার ভাগ যায়, কয়বার যায় 4 1 যা 4 একবার, যতবার যায় এইটা দিয়ে উপরটাকে ইন্টু করতে হবে। 3 1 যা কত 3, প্লাস এখানে কী রয়েছে 1, নিচে কী রয়েছে 9 মানে 1 রয়েছে, 1 দিয়ে 4কে ডিভাইড করলে কয়বার যায় 4 বার, 4 1 যা 4। আর তোমরাকে বলি শর্টকাট কীভাবে করবে, মনে করবে এটা শুধু সিঙ্গেল রয়েছে, সিঙ্গেল থাকলে কী হবে ডাইরেক্ট গুণ করে দিবে, 4 1 যা 4, তো তাও হয়ে যাবে। এখন কত রয়েছে 5/4, এখানে কত 3 + 4 কত 7 বাই কত 4। এখন দেখো যদি এইভাবে একটা দুইটার নিচে আরও দুইটা সংখ্যা থাকে, তখন একটা নিয়ম কি রয়েছে, উপরের দুইটা ঠিক রেখে নিচের দুইটাকে গুণ চিহ্ন দিয়ে বা ইন্টু চিহ্ন দিয়ে উল্টিয়ে ফেলতে হবে। 5/4 যেমনি আছে এমনি লিখেছি। এখন কি করবো, এখানে উপরে রয়েছে 7, নিচে 4, উল্টে যাবে, 4 চলে যাবে উপরে, নিচে যাবে 7। মনে রাখবে কখনো যদি দাগের নিচে দুইটা সংখ্যা থাকে সবসময় ইন্টু দিয়ে উল্টে ফেলতে হবে। উপরে নিচে ডিভাইড হয়ে যাবে, 4 উপর ডিভাইড হয়ে গেলে রইল কত 5/7, আনসার। আশা করি তোমরা চার্টটা বুঝতে পেরেছো, অঙ্কটা বুঝতে পেরেছো। ভিডিও আমি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।